তারপরে পুজো দিয়ে চলে আসলাম। কিছু ড্রাই ফ্রুট সকালে খেয়ে নিলাম, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো কারণ ছেলে উঠে গেলে আবার ওকে ভাতও খাওয়াতে হবে। ছেলে এখনও ঘুমিয়ে আছে, তো এখন 10টা মতো বাজে। আর আমি সকালবেলা দুধ চাটাই খাই। আর আমি না লাল চা একদমই খেতে পারি না। জানি দুধ চাতে প্রচণ্ড গ্যাস হয়, কিন্তু কী আর করা যাবে, দুধ চাটা ছাড়া লাল চা একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য দুধ চাটা মানে কমই খাই, তবে দুধ চা ছাড়া আমি লাল চা খেতে পারি না। তারপরে এদিকে দেখো ছেলের জন্য ডালিয়াটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়া আর মুসুরির ডাল দিয়ে ছেলের জন্য করব। আর এদিকে আজকে নিয়ে আসছিল হচ্ছে কাতল মাছের কিছু মাথা এনেছিল, ওগুলো দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। এদিকে প্রেসারে ছেলের জন্য ডালিয়াটাও বসিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়োর ঘন্টটাও বসিয়ে দিয়েছি। সকাল সকালে আমি রান্নাটা করার চেষ্টা করি, কারণ সকাল সকাল রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলে অনেকটাই হালকা লাগে। আর কাজকর্ম ফেলে রেখে একদমই আমি বসে থাকতে পারি না, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার চাল কুমড়োর ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি, আর কিছু কাতল মাছের পিসও এনেছিল মাথার সঙ্গে, তো ওটাই আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করে নেব। রাতে আবার আছে বিয়েবাড়ি, তো সেই জন্য খুব একটা আজকে রান্নাবাড়ি করব না, ওই চাল কুমড়োর ঘন্ট, ডাল আর হচ্ছে মাছের ঝোলই করব। এদিকে দেখো চাল কুমড়োর ঘন্টটাও নামিয়ে নিয়েছি, সাথে ভাতটাও নামানো হয়ে গেছে, আর ডালটা আগেই করে নিয়েছিলাম। তো সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করে আমি আমার পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাবাড়ি। এখানে দেখো ভাত করেছি, এখানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি, আর এখানে চাল কুমড়োর ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর আলু দিয়ে হচ্ছে কাতল মাছের ঝোল। অনেক দিন পর আজকে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলাম, সাথে চাল কুমড়োর ঘন্টতেও অল্প ধনেপাতা দিয়েছিলাম। খেতে গিয়ে বেশ ভালো লাগে, ধনেপাতার গন্ধটাতে না ভালো লাগে খেতে। তো এদিকে দেখো তারপর সমস্ত কাজকর্ম করে চলে আসলাম একটু শপিং মলে। তো বিয়েবাড়িতে যে গিফট দিব ওই গিফট নিতেই গেছিলাম। তারপরে প্রচণ্ড গরম ছিল দুপুরের দিকে, ওর জন্য ওখানে গিয়ে একটু গোলাও খেয়ে নিলাম, কারণ এত গরম, আর এই গরমে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো সেই জন্য শপিং মল থেকে গিফটটা নিয়ে বেরিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু গোলা খাবো। তারপরে একটাই নিয়েছিলাম, দুজনে মিলে ওটাই খেয়েছিলাম, কারণ এতই ঠান্ডা, তো বেশি খেলে আবার গলার সমস্যা হবে, সেই জন্য অল্পই খেয়েছিলাম। তারপর এদিকে চলে আসলাম শপিং মল থেকে এসে, এদিকে স্নানও করে নিলাম, কারণ রান্নাবাড়ি করলে না খুব গরম লাগে। সেই জন্য ভেবেছিলাম একবারে বাজার থেকে এসে তারপরেই স্নানটা করব। তারপর এই যে বাজার থেকে এসে একবারে স্নান করে নিলাম, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই ছাদে আর জামা কাপড় মেললাম না, বেলকুনিতেই মেলে দিয়েছি, গরমে গরমে শুকিয়ে যাবে। তারপরে একটু ছাদে গেলাম, দেখি ওয়েদারটা পুরো কালো করেছে।